আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, এটাই আমার সর্বক্ষণ কামনা। আমি ছোট্ট একটা সুসংবাদ নিয়ে আমি হাজির হয়েছি, বিশেষ করে যারা ধূমপায়ী। আমরা এটা অনেকেই জানি, কিন্তু হয়তো খেয়াল না করার কারণে আমরা অনুধাবন করতে পারি না। যেমন গতকালকে আমি রিক্সাতে বাসায় ফিরতেছিলাম, তখন দেখতেছি রিক্সাওয়ালা ধূমপান করতেছিলাম। তো আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে, ভাই আপনি এই যে ধূমপান করেন, প্রতিদিন কত টাকার আপনার বিড়ি সিগারেট লাগে? তো সে বললো যে 2 থেকে 250 টাকা মিনিমাম। 200 টাকা নিচে হয় না, 250 টাকা 300 টাকা অনেক দিন খরচ হয়, আর তো আনুষঙ্গিক থাকে চা পান এটা সেটা। তখন আমি তাকে ছোট্ট একটা অঙ্ক তাকে দেখালাম যে আপনি যদি প্রতিদিন যে ধূমপানটা করতেছেন, এটা আপনার প্রথমত শরীরের জন্য ক্ষতিকর, আপনার আর্থিক ক্ষতিকর, এবং আপনি যখন ধূমপান করে বাসায় যান, আপনার তো নিশ্চয়ই বাচ্চা আছে, বলো যে হ্যাঁ একটা বাচ্চা আছে। তো বললাম সে বাচ্চার বয়স কত? বলো 4 মাস। তো বললাম যে আপনার ধূমপানের পার্শ্ব প্রতিক্রিয়া আপনার সন্তানও ভোগ করতেছে, আপনার স্ত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইটা থেকে যদি আপনি একটু বিবেচনা করেন যে আপনি নিজে ভালো থাকবেন, আপনার সন্তানকে ভালো রাখবেন, আপনার স্ত্রীকে ভালো রাখবেন, মা বাবা থাকলে তার তো কথাই নেই। তো তখন উনি আমার দিকে প্রশ্নবোধকভাবে চোখে তাকালো। তখন আমি তাকে হিসেবটা বুঝাই দিলাম যে দেখেন, আপনি যদি প্রতিদিন ধূমপান থেকে আপনি 250 টাকা বললেন, তো আমি 200 টাকায় ধরলাম। 200 টাকা মিনিমাম আপনার খরচ, বাড়তে যেটা হয় আমি আর ধরলাম না। তাহলে একদিনে যদি 200 টাকা হয়, 30 দিনে কত, অর্থাৎ 1 মাসে কত খরচ হয়? বললো 6,000 টাকা হবে। তো বললাম 6,000 টাকা যদি 1 মাসে হয়, তাহলে আপনি যদি 12 মাস এটা যদি আপনি সঞ্চয় করেন, তাহলে কত হয়? হিসেব করে তাকে দেখালাম 72,000 টাকা হয়। তো 1 বছরে তার 72,000 টাকা সেফ হলো। এই শুধু 72,000 টাকা সেফ হলো তা নয়, এই টাকার সাথে তার শারীরিক ক্ষতি থেকে সে পরিত্রাণ পেল, তার সন্তান সুস্থ থাকতে পারলো, তার স্ত্রী সুস্থ থাকলো। এবার তাকে বললাম আপনি যদি এই টাকাটা 10 বছরের জন্য ডিপিএস করেন, তাহলে আপনার কত হয়? তখন তাকে আমি দেখালাম অঙ্ক করে, তাতে 7,20,000 টাকা 10 বছরে যদি সে সেভ করতে পারে। তো এখন এই 7,20,000 টাকা যদি তার সঞ্চয় হয়, এটা তার খরচ হয়ে যেত, এবং এইটা ধূমপান করতে গিয়ে তার তো শুধু অর্থের অপচয় তা না, সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। তখন তার চিকিৎসার জন্য অনেক টাকা বেশি চলে যাবে, জমানো তো হলোই না, উল্টা তারও সে ক্ষতিগ্রস্ত হলো। তখন সে চিন্তা করলো যে না, আসলে যে আঙ্কেল আমি তো এইভাবে চিন্তা করি নাই, আমরা তো খাই হয়েছে, আশেপাশে লোকজন খায়, সেই সাথে আমিও খেয়ে আসছি, বা আমার বাবাকেও দেখছি খাইতে, তা আমরা মনে করি সেটা তেমন কোনো ব্যাপার না। কিন্তু আপনি যেভাবে বলছেন, এভাবে তো কেউ কখনো বলে না। তো আমি বললাম যে আপনি এটা যদি আপনার মনে করেন যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, তাহলে আজকে থেকেই আপনি তবা করেন যে না, আর ধূমপান করবেন না, বাজে অভ্যাস রাখবেন না। এই টাকাটা আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য আজকে থেকেই আপনি ডিপিএস চালু করেন। এটা আপনি কীভাবে রাখবেন সেটা আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন। তো আশা করি আপনি যদি এটা করতে পারেন, আমি মিলন বলছি তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনি আর্থিকভাবে লাভবান হবেন, শারীরিকভাবে আপনার উপকার হবে। আপনার স্ত্রী সন্তান আল্লাহ না করুক বিপদ হতেই পারে, তখন এই টাকাটা আপনি তাদের পিছনে ব্যয় করতে পারবেন। কিংবা আপনার এই সন্তান যখন বড় হবে, তার লেখাপড়ার খরচ, আপনি রিক্সা চালান সেটা বড় কথা না, আপনার তো চান যে আপনার ছেলেও শিক্ষিত হোক, লেখাপড়া করুক। তখন এই টাকাটা আপনি যদি এখন জমাতে না পারেন, তখন কিন্তু আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারবেন না। তো আপনার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, তার লেখাপড়ার কথা চিন্তা করে, তার শারীরিক সুস্থতার কথা চিন্তা করে আপনি যদি আজকে থেকেই পদক্ষেপ নেন, তবা করেন যে না, আমি আর ধূমপান করবো না, আমি আমার সন্তানকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, মা বাবা থাকলে তাদেরকে ভালোবাসি, তাদের জন্য আমার এই বদভ্যাসটা আমি ত্যাগ করবো। ইনশাল্লাহ আজকে থেকে 10 বছর পরে হয়তো একদিন স্মরণ হবে যে না, একটা লোক অপরিচিত হলেও সে আমাকে একটা ভালো বুদ্ধি দিয়ে গেছে। তখন রিক্সাওয়ালা আমাকে যখন নামিয়ে দিল, তখন সে খুব কৃতজ্ঞভাবে আমাদের তাকালো আর বললো যে আঙ্কেল, সত্যি আমরা তো এভাবে কখনো ভেবে দেখি না যে এত টাকা মানে সঞ্চয় করা যায়। যদি আমি 200 টাকা করেও আমি সঞ্চয় করি, তাহলে তো দেখা যাচ্ছে বছরে আমার কমপক্ষে 72,000 টাকা আমার সঞ্চয় হবে। এবার আমি যত বছর রাখতে পারবো, আমার সন্তান বড় হলে তার পিছনে কাজে লাগবে। তো ইনশাল্লাহ আমি আজকে থেকে চেষ্টা করব। তো এখন ধরুন, সে দিনমজুর খেটে খাওয়া মানুষ, তার উপার্জন অনুসারে সে ব্যয় করে, তারপরও সে এত বড় একটা অপচয় থেকে নিজেকে সে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। এখন আমরা যারা সমাজে বসবাস করি, বিভিন্ন পেশার আছি,
প্রত্যেকে একবার ভেবে দেখুন, এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা শুধু আমি বলতেছি না, সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান তাই বলতেছে। এবং আমার একজন খুব কাছের মানুষ, সে অত্যন্ত ধূমপায়ী ছিল। একজন গত গত বছর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, তার বয়স আমার থেকে অনেক কম। আর কয়েক বছর আগে আমার একজন মুরব্বী, আমার এক আত্মীয়, সে মারা গেছে এই ধূমপানের কারণে, ক্যান্সারে আক্রান্ত হয়ে। শেষ পর্যন্ত ডাক্তার তাকে নিষেধ করার পরও সে ছাড়তে পারেনি। ডাক্তার সময় দিয়েছিল যে সময়, তার অনেক আগে সে মারা গেছে। তাহলে আমরা জেনে শুনে বিষ পান করা থেকে কি নিজে থেকে ফেরাতে পারবো না? আসুন এভাবে প্রত্যেকে চিন্তা করি। যারা ধূমপান করতেছেন তাদের কাছে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনি ধূমপান পরিত্যাগ করুন। আপনার নিজে বাঁচুন, আপনার সন্তানকে বাঁচান, পরিবারকে বাঁচান। আর এভাবে যদি আমরা সবাই ধূমপান থেকে ফিরে আসতে পারি, আমাদের সমাজে দেখবেন খারাপ লোকের সংখ্যা কমে যাবে। কারণ ধূমপায়ীরাই সাধারণত বেশি অন্যায় কাজে লিপ্ত হয়। মাদক সেবনের প্রথম ধাপই হলো ধূমপান করা। তো ইনশাল্লাহ আমরা যদি নিজের পরিবারের কথা চিন্তা করি এবং দেশের কথা চিন্তা করি, তাহলে আজকে থেকে আমরা সবাই ধূমপান বর্জন করব, আর দেশ গঠনে এগিয়ে আসবো, নিজের পরিবারকে সুস্থ রাখবো। আশা করি আপনাদের কাছে আমি ছোট্ট একটা তথ্য দিতে পারলাম। আর এখন শুধু রিকশাওয়ালার কথা বললাম, রিকশাওয়ালার পাশাপাশি সমস্ত শ্রেণী পেশার মানুষ সবাই একটু ভেবে দেখবেন যে আপনার ধূমপান আপনার কোন উপকারে আসতেছে। ক্ষণিকের জন্য মুখে স্বাদ পাচ্ছেন, কিন্তু স্বাদ আপনাকে বিষ খাওয়াচ্ছে, এবং এক পর্যায়ে আপনি নিজে ক্ষতিগ্রস্ত, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত। আশা করি আমার ছোট্ট অনুরোধটুকু যারা ধূমপায়ী, যারা রাখার চেষ্টা করবেন। এভাবে আমরা প্রত্যেকে প্রতিদিন একটা ভালো চিন্তা করি, ভালো কিছু সবার মাঝে ছড়িয়ে দিই। 10 জন ভালো চিন্তা করলে সেখান থেকে 10 জনের মধ্যে একজন হলে ভালো চিন্তা করে সৎ পথে ফিরে আসবে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।